সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে চলেছে। সেই রকমই একটি ঘটনা ঘটল চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর কাপাসডাঙ্গা দেপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশুদিন ৩ জন অজ্ঞাতপরিচয় যুবক নিজেদের সিআরপিএফ জওয়ান পরিচয় দিয়ে ওই এলাকার এক বৃদ্ধ দম্পতির বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে এলাকায় সন্দেহ দানা বাঁধে। উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী ও নেতাদের নির্দেশ দেন, নির্বাচনের আগে বহিরাগতদের গতিবিধির দিকে কড়া নজর রাখতে। সেই নির্দেশ অনুযায়ী প্রতিদিনের মতোই গতকাল বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তথা তৃণমূল নেতা স্বপন দত্ত নিজে এলাকায় নজরদারি করছিলেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। সেই সময় তার সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ও চুঁচুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রীতা দত্ত। স্বপন দত্ত ও রীতা দত্ত ওই ৩ যুবক, বাড়ির মালিক বৃদ্ধ দম্পতি এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সন্দেহ হওয়ায় যুবকদের কাছে পরিচয়পত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো বৈধ কাগজ বা আই কার্ড দেখাতে ব্যর্থ হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে ওই ৩ যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ শনিবার সকালে সেই অপরিচিত ব্যক্তিদের আনা ভাড়া ঠিক করে দেওয়া এক মাছ বিক্রেতাকে এলাকায় দেখা যায়। তাকে ঘিরে আবার ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুনরায় ঘটনাস্থলে যান বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার হুগলি সাংগঠনিক জেলার সভাপতি স্বপন দত্ত, জেলা পর্যবেক্ষক স্বরূপ দত্ত। তাদের সঙ্গে সেই মুহূর্তে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার রাজ্য কমিটির কার্যকারী সভাপতি অভিষেক গুপ্তা। এলাকাবাসীর সঙ্গে বিস্তারিত আলোচনা করে তাদের কাছ থেকে লিখিত অভিযোগ ও স্বাক্ষর সংগ্রহ করা হয়। এরপর কাউন্সিলর রীতা দত্ত চুঁচুড়া সদর থানায় ওই ৩ অজ্ঞাত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভাড়া ঠিক করে দেওয়া মাছ ব্যবসায়ী কালো দেবনাথের ভূমিকা নিয়েও তারা উদ্বিগ্ন। ও এলাকার মানুষ এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে তৃণমূল নেতা স্বপন দত্ত ও কাউন্সিলর রীতা দত্ত জানান, নির্বাচনকে সামনে রেখে কোনোভাবেই বহিরাগতদের সন্দেহজনক কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় তৃণমূল কংগ্রেস সদা সতর্ক থাকবে। তাদের সঙ্গে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, চুঁচুড়া নিউজ। ভাড়া দিয়েছে ব্যাচেলার লোক, কেমন যেন কথাবার্তা বলছে যে মিলিটারি ট্রেনিংয়ে এসছে। আলাম ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি স্বপনকে ফোন করলাম, আমাদের কাউন্সিলর পৌরমাতাকে ফোন করলাম। ও বললো দাদা আসছি। এসে তারপর আমরা গেলাম, গিয়ে স্বপন জিজ্ঞেস করলো যে আপনারা কোত্থেকে এসছেন। ও আমতা আমতা করছে, তারপরে বলে যে বাংলা বোঝে না, সেইভাবে বললো যে আমরা উড়িষ্যা। বলে কী করে, বলে আপনাদের আইডেন্টিটি, বলে যে আমি ট্রেনিংয়ে এসেছি। কিসের ট্রেনিং? একবার বলছে সিআরপিএফ, একবার বলছে আরপিএফ, একবার বলছে রেল, বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তখন বলছে যে আপনাদের কোনো আইডেন্টিটি আছে? বলে ও তো তখন করছে না, আইডেন্টিটি করছে না। ও কেমন পাজল হয়ে আছে। তখনই বললো যে, কে বললো? আমাদের স্বপনদা, কাউন্সিলর স্বপন বললো যে যে বাড়ির মালিক, তাকে বললো যে আপনারা নাই করে আপনাদেরকে ওদেরকে পাঠিয়েছে। বললো যে মাছালা ঠিক করে দিয়েছে। মাছালাকে শিবু এখানে চত্বরে মাছ বিক্রি করে, তাকে ঠিক করে দিয়েছে, সে ঠিক করে দিয়েছে। তা শিবুকে কল করা হলো পরে। তারপরে আমরা কাউন্সিলর বললো যে আপনারা আজকের মধ্যেই বাড়ি খালি করে দেবেন। তারপরে আমরা বললাম যে ঠিক আছে, যখন চলে যাবে আর পুলিশের হয়রানি করে লাভ নেই, ওরা কিসে আসছে কি না আসছে। কাউন্সিলর বলেছে যে থানায় খবর দেবে। আমরা তখন বললাম যে দরকার নেই, বাড়িওয়ালা ফেসে যাবে, আমাদেরই তো স্থানীয় দাদা, পরিচিত লোক। তখন সবাই চলে গেলাম। তারপরে আবার কিছুক্ষণ বাদে কাউন্সিলর ফোন করলো, বলে যে আমাদের ব্যাপার কম্বল সব নিয়ে এসেছিল, কিনে নিয়ে এসছে। চেনে না তো, আমাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসছে। আচ্ছা, স্ত্রীর দোকান থেকে বাসন সব নিয়ে এসছে। তাই এবার বললো দাদা আমরা 6 মাসের বেশি থাকবো না, আমাদের 1টার সময় কালকে স্টেশন মাস্টার ডেকেছে, ডিউটি আছে, 1টার সময় যাব, 4টের সময় জয়েন। হ্যাঁ, এই কথা বলেছে। আমি বললাম ঠিক আছে তাই হবে। তাই মালিকের সঙ্গে কথা বলুন। তা মালিকের সঙ্গে কথা বলেছে,
এই বাড়িওয়ালা মালিকের সঙ্গে বলে এই ভাড়া 2 মাসের অ্যাডভান্স লাগবে। হ্যাঁ, কত টাকা ভাড়া হয়েছিল? থাকবেন 3000 টাকা, 3000 টাকা ভাড়া। ক মাস থাকবেন বলে 6 মাস থাকবে। এই দুটো ছেলে আপনার ইয়ে করবেন, ওই ডিউটি পড়েছে আপনার কি জায়গাটার নাম বললো, কাটোয়া লাইনে। হ্যাঁ, তা বললো ঠিক আছে, আর আপনারা বললাম ডকুমেন্টস যা যা লাগবে আপনি সব দিয়ে দেবেন। হ্যাঁ, এনারা গরিব মানুষ। হ্যাঁ, বলে ঠিক আছে দেবো। বললো আপনি কি করেন, আমি জিজ্ঞাসা করি। কারণ বললো আমি আর্মির রিটায়ারমেন্ট, আমার ভাই আর্মির রিটায়ারমেন্ট, আমার এক ভাই পুলিশের সার্ভিস করে। আধার কার্ড দেখেছিলাম না, আধার কার্ডটা দেখায়নি, তবে আধার কার্ড দুটো ছেলের জেরক্স দিয়েছিলাম, টাকাও বুঝিয়ে দিলাম। তারপরে আমি বায়োডাটাটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে উনি বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা যদি থাকে আপনি আমায় বলবেন। হ্যাঁ, এই কথাই অবধি আমি জানি। যোগাযোগ, হ্যাঁ, ওই ছেলেটা ডাকলো, 8 চাকরির ছেলেটা, এইভাবে যোগাযোগ হয়েছিল। মানে সার্ভিসম্যান যখন বললো যে আর্মি রিটায়ারমেন্ট, আমি সবাই কেউ আই কার্ডও চাইনি, কিছুই চাইনি আমার কাছে, আমি বলার সুযোগই দিচ্ছে না আমাকে। তা আমি বলছি সবই তো আছে, দেখিয়ে দেবে। ওরা তো হিন্দি ভালো বোঝে না, উড়িষ্যার থেকে এসছে, ওনার আই কার্ড ছিল, সবই ছিল। আপনার কি মনে হয় মানুষগুলো জেনুইন? আমার একদম পুরো ডাউট হয়নি কোনো খারাপ। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে এই মুহূর্তে যখন ফোন শুনছিলাম তখন অবিশ্বাসই লাগছে আমার। কেন না আমি যেটা ভালো বুঝবেন করবেন, এই মুহূর্তে এটা কোনো অসুবিধা নেই। পুলিশকে ডাকা হয়নি? করতে পারবো না। আপনারা বারণ করেননি? না, আমি বারণ, স্বপনদা আমাকে ওরা এই 26-এর ভোটটাকে বানচাল করার জন্য কিছু লাভ নেই, নিটফল 0 বিজেপির, আর কিছু লাভ নেই। হ্যাঁ, আই কার্ড দেখাতে পারেনি। আপনি যদি কোনো কাজের জন্য কোনো জায়গায় যান, আপনি তো আই কার্ডটা আপনি সঙ্গে ক্যারি করবেন। যেরকম আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক পরিযায়ী শ্রমিক আছে, অন্য রাজ্যে কাজে যায়, তারা তো তার আই কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ক্যারি করে, এটা আমরা জানি। তো তারা যদি কোনো কাজের জন্য এসে থাকে, যদি তাদের কোনো মানে উদ্দেশ্য ছাড়া যদি এসে থাকে, তারা তো তাদের আইডেন্টি কার্ডটা ক্যারি করবে। তাহলে সেক্ষেত্রে তারা আইডেন্টি কার্ডটা ক্যারি করতে পারেনি কেন? সেখানেই আপনাদের স্পষ্ট বার্তা যে এটা বিজেপির চক্রান্ত ছাড়া কিছু হতেই পারে না, কোনোভাবেই না। এই যে বিজেপি বলছে যে তৃণমূল যেভাবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভাড়াটিয়া দেখছে, তা এইভাবে যদি যারা রোহিঙ্গারা রয়েছে তারা যদি তাদেরকে দেখতো, তাহলে এত রোহিঙ্গা আসতো না, এসআইআর করতে লাগতো না। কটা রোহিঙ্গা এসছে? বিজেপি কি লিস্ট টানিয়েছে পশ্চিমবঙ্গে? বিজেপি কি লিস্ট টানিয়েছে? ইলেকশন কমিশনকে বলেছে যে পশ্চিমবঙ্গে এত রোহিঙ্গা ঢুকেছে, লিস্ট টানা? আমাদের চন্দ্রবিন্দুর জন্য নাম বাদ যাচ্ছে, ভট্টাচার্য আর ব্যানার্জির জন্য নাম বাদ যাচ্ছে, গাঙ্গুলি আর গঙ্গোপাধ্যায়ের জন্য নাম বাদ যাচ্ছে, সেটা দেখছে না। আর একজন উইদাউট আধার কার্ড, আইডেন্টি কার্ড ছাড়া একজনের অপরিচিত লোকে ভাড়াতে এসছে, ভাড়া বাড়ি থাকছে, উইদাউট ফ্যামিলি। এদিকে সিআরপিএফ বলছে, তাই সিআরপিএফ আইডেন্টি কার্ড কোথায়? সিআরপিএফ কি কেন্দ্র সরকারের সিআরপিএফ এর এরকম পরিস্থিতি? একটা টালির বাড়িতে, বেলার বাড়িতে ভাড়া থাকছে। রীতা দত্ত হুগলি চুচুড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আর চুচুড়া শহর মহিলা তৃণমূলের সভানেত্রী।